জিবরিল আমিন এসে নবীজিরে জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা গোপন বৈঠকে বসে তিনটা সিদ্ধান্ত নিয়েছিল। এক নম্বরে লিয়ুসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে দেশ থেকে বের করে দিবে। দেখেন কাফেররা যে তিনটা প্রস্তাব দিয়েছিল, তিনটা প্রস্তাবের কথা আল্লাহ বলতেছেন। লিয়ুসবিতুকা, তারা আপনারে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে তারা বের করে দিবে, নিজের দেশ থেকে তাড়িয়ে দিবে। ওয়ায়ামকুরুনা, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর চাইতে উত্তম কৌশলী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। তাদের গোপন বৈঠকের কথা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবীজিরে জানাই দিয়েছেন। আর কাফেররা মনে মনে খুশি, আমরা যে সিদ্ধান্ত করছি এটা তো কেউ জানে না, এরা মনে মনে খুশি। নবীজি জানলেন এবং জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরতের প্রিপারেশন নেন, হিজরতের প্রস্তুতি নেন। আপনার আমার নবী পরের দিন দুপুর বেলা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নবীজির অভ্যাস ছিল হয় সকালবেলা না হয় বিকালবেলা যাইতেন আবু বকরের বাড়িতে, বন্ধুর বাড়ি। প্রতিদিন একবার না একবার যাইতেনই আমার নবী। কিন্তু ওই দিন পরের দিন নবীজি গেছেন দুপুর বেলা। কাফেররা দেখছে আমার নবীজি যাইতেছেন, তারা মনে মনে ভাবে আজকের দিনটাই যাও, রাত্রে তো শেষ। কিন্তু আমার নবী যে তাদের গোপন বৈঠকের খবর জানেন, এটা তো কাফেররা জানে না। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন, গিয়ে প্রবেশ করে বলেন, আবু বকর, হিজরতের সময় এসে গেছে, হিজরতের সাথী তুমি একমাত্র আবু বকর। সুবহানাল্লাহ। প্রস্তুতি নাও, তুমি আমার হিজরতের সাথী। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের প্রস্তুতি নিতেছেন। নবীজি চলে আসছেন, এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, আলী, আজ রাতের বেলা কাফেররা আমারে মারবে, কাফেররা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। রাতের বেলা আমি বের হয়ে চলে যাব, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে। মক্কার মানুষের অনেকের আমানত আমার কাছে জমা আছে, সমস্ত মানুষের আমানতগুলি তুমি যথাযথভাবে ফেরত দিবে। সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে মারার ষড়যন্ত্রে লিপ্ত, আপনার আমার নবী মানুষের আমানত ফেরত দেওয়ার চিন্তায়। চিন্তা করে দেখেন কত পার্থক্য। কাফেররা নবীজিরে মারার ষড়যন্ত্র করতেছে, আর আমার নবীজি মানুষের আমানত নিয়ে টেনশনে আছেন, কিভাবে আমানত ফেরত দিব। এই জন্য আলীরে বলেন, আলী, রাতের বেলা আমি বের হয়ে চলে যাব, তুমি আমার বিছানায় ঘুমাইবে, মানুষের আমানত ফেরত দিবে। আচ্ছা, এমন একটা সময় যখন যুবকেরা তরবারি নিয়ে মারবে, নবীজিরে যদি না পায় আলীরে মারবে, এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে হযরত আলী নিজের জীবনের চিন্তা না করে নবীজিরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি যদি আপনার বিছানায় ঘুমাই, আপনি আমারে বলুন আপনি নিরাপদ থাকবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমি নিরাপদ থাকবো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যদি যায় আমার কোনো টেনশন নাই, আপনি নিরাপদ থাকলে আমি খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? অন্য একটি বর্ণনায় পাওয়া যায় হযরত আলী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আর একটা কথা বলুন মেহেরবানি করে, আজকের দিনের পরে কি আপনার সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে কিনা? আল্লাহ নবী বলেন, আলী, অচিরেই তুমি আমার সাথে আবার সাক্ষাৎ করবে, এতটুকু, আর কোনো কথা নাই। হযরত আলী বলেন, নবীজির কথার উপর আমার এত বেশি ইয়াকিন ছিল, এত বেশি বিশ্বাস ছিল, নবীজি বলছেন সাক্ষাৎ হবে, অবশ্যই হবে, কাফেররা আর মারতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি যেহেতু বলছেন সাক্ষাৎ হবে, তাহলে এটাই চূড়ান্ত,
কাফেররা কিভাবে মারবে? আর কাফেররা যদি আমারে মেরে ফেলে তাহলে নবীজির কথা কিভাবে সত্য হবে? দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে, রাহমাতাল লিল আলামিন নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? এই জন্য আলী বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম আমি মরবো না, কাফেররা মারতে পারবে না। যদি কাফেররা মারে নবীজির সাথে সাক্ষাৎ হবে কিভাবে? নবীজি বলছেন সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবেই, আমি জীবিত থাকবো। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির প্রতি বিশ্বাস সাহাবায়ে কেরামের। রাসূলুল্লাহর এক একটা কথার প্রতি সাহাবায়ে কেরামদের এইভাবেই একই বিশ্বাস ছিল। রাত্র হয়ে গেল, নবীজির বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবুজ চাদর মুবারক গায়ে দিয়ে ঘুমিয়ে রইলেন। সবুজ রঙের চাদরটা গায়ে দিয়ে নবীজির বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রইলেন। নবীজি এবার বের হবেন, গভীর রাত। ঘরের চতুর্দিকে প্রত্যেক গোষ্ঠী থেকে একজন যুবক হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে যুবকেরা তরবারি। নবীজি এবার যাবেন কিভাবে? আপনার আমার নবী এক মুষ্টি বালু নিলেন হাতে। এক মুষ্টি বালু হাতে নিয়ে নবীজি সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে, তাদের পিছনে এবং আমি ডেকে দিয়ে দিলাম। আমার নবীজি তাদের সামন দিয়ে বের হয়ে গেলেন, কিন্তু তারা নবীজিরে দেখতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে তাদের পিছনে প্রাচীর তৈরি করে দিলাম, পর্দা দিয়ে দিলাম, আবরণ দিয়ে দিলাম, এবং আমি অতঃপর ডেকে দিলাম। তারা আপনারে দেখতে পারে নাই, নবীজি বের হয়ে গেছেন। নবীজি তাদেরকে দেখে দেখে চলে গেছেন, কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজিরে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি চলে গেছেন, গিয়ে গভীর রাত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা নক করছেন। দরজা খুলে গেছে। নবীজি বললেন, আবু বকর ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি আপনার হিজরতের সাথী, আমি কিভাবে ঘুমাই? আপনি যদি ডাক দেওয়া মাত্র আমি জবাব না দিতে পারি বেয়াদবি হবে, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর হিজরতের প্রিপারেশন হিসাবে 2টা উট রেডি করছেন। একজন ইহুদির গোলামের সাথে চুক্তি করেছেন টাকার বিনিময়ে, যে তুমি মানুষ সচরাচর যেই রাস্তা দিয়ে মদিনায় যায় ওই রাস্তা দিয়ে নয়, ভিন্ন রাস্তা দিয়ে আমাদেরকে মদিনায় নিয়ে নিবে। তোমার এতটা দিরহাম দেব, তুমি দুনিয়ার কাউরে বলতে পারবে না। সে রাজি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য এবং নবীজির জন্য রাস্তায় যেন নাস্তা করতে পারেন এই জন্য নাস্তা রেডি করে দিছেন। আর আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরের দায়িত্ব দিয়ে গেছেন, দিনের বেলা তুমি মক্কার আশেপাশে ঘোরাফেরা করবে, কাফেররা কি কি সিদ্ধান্ত নেয় রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তুমি আমাদেরকে জানাইবে। সুবহানাল্লাহ, কি পরিকল্পনা দেখেন। নবীজি শুধু আবু বকরকে বলছেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, আর কিছু বলেন নাই। বাকি সব সিদ্ধান্ত সমস্ত কাজ আবু বকর নিজ থেকে করছেন। 2টা উটের ব্যবস্থা, একজন ব্যক্তির সাথে চুক্তি, উনার মেয়ে দিছে নাস্তা রেডি করে, ছেলেরে দিছেন গোয়েন্দার দায়িত্ব, আরেকজনকে উনার গুলামকে রাখছেন যে আমরা যে রাস্তা দিয়ে উট নিয়ে যাব উটের পদচিহ্ন তো কাফেরা দেখলে চিনতে পারবে, তুমি ছাগল দিয়ে এই চিহ্নগুলো মিটিয়ে দিবে। এই পরিকল্পনা আবু বকর একা একা করছেন। সম্মানিত হাজিরিন, রাতের আধারে মক্কা থেকে বের হয়ে রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা না দিয়ে তারা 2 জন গিয়ে গারে সুরে প্রবেশ করলেন। গারে সুর, এখানে একটা বিষয় আছে, চাইলে তো রাতেই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাইতে পারতেন, উল্টা দক্ষিণ দিকে গেছেন গারে সুরে। এখন গর্তে ঢুকবেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, গর্তের ভিতরে কি আছে না আছে আমরা জানি না, আপনি প্রবেশের আগে আমারে অনুমতি দেন, আমি একটু পরিষ্কার করে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করলেন।
সমস্ত আবর্জনা পরিষ্কার করে, অনেক গর্ত ছিল, নিজের কাপড় দিয়ে গর্তগুলোকে ঢাকলেন। অবশিষ্ট একটা গর্ত রয়ে গেল, ঢাকার আর কাপড় নাই, নিজের পা দিয়ে ওই গর্তটাকে ঢেকে রাখলেন। নবীজির আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রবেশ করেন। নবীজি প্রবেশ করলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ক্লান্ত, মেহেরবানি করে একটু আরাম নেন, একটু বিশ্রাম নেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমিয়ে গেলেন। এইদিকে বিষাক্ত সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে দংশন করলো। বিষে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়ল। কিন্তু নবীজিরে ডাকেন না, বেয়াদবি হয়ে যাবে, নবীজির ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। নবীজিকে কতটুকু ভালোবাসেন। উনার চোখের পানি গিয়ে রাহমাতাল লিল আলামিন নবীজির কপাল মুবারকের মধ্যে পড়েছে। নবীজির ঘুম ভেঙে গেছে। আবু বকর কি ব্যাপার? চেহারার দিকে তাকিয়ে দেখেন চেহারা লাল হয়ে আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সম্ভবত পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে। বলেন, ডাক দিলে না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমে ডিস্টার্ব দিতে চাই নাই। নবীজির মুখ মুবারক থেকে তুতু মুবারক নিয়ে রাহমাতাল লিল আলামিন আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন। সাথে সাথে শরীরের সমস্ত বিষ মুহূর্তের ভিতরে বের হয়ে গেল। নবীজির তুতু মুবারক মেডিসিন, ঠিক না? আরে ভাই, দুনিয়ার মানুষ আমরা যারা আমাদের শরীরের প্রত্যেকটা জিনিস যখন বলি আমরা তুতুকে তুতুই বলি, হাতকে হাত বলি, কিন্তু নবীজির যেই জিনিসটাই আমরা মুখে নিব সাথে সাথে মুবারক বলতে হবে, মানে পবিত্র। তুতু মুবারক, মস্তক মুবারক, হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারক, এমনকি নবীজির পেশাব পায়খানা মুবারক বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের তুতু একত্রিত করলে ওষুধের মতো কাজ হবে? মানুষ ঘৃণা করে, চাইবে না, দেখবে না। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির তুতু মুবারকের মধ্যে আল্লাহ তাআলা এমন মেডিসিন দিবেন, মুহূর্তের ভিতরে বিষ নেমে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সকাল হয়ে গেছে। এইদিকে মক্কার কাফেররা মুহাম্মদ কেন বের হচ্ছে না রে? অন্যদিন তো ফজরের সময় বের হন, সকাল বেলা বের হন, আজকে তো বের হচ্ছেন না। অনেক সময় চলে গেল, কেউ বলে চলো ভিতরে যাই, কয় না না অনুমতি নাই তো ভিতরে যাওয়ার। আমরা রে বলা হইছে উনি বের হলে মারার জন্য, এই জন্য এরা কেউ ভিতরে যায় না। হঠাৎ করে একজন এসে বলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কয় মুহাম্মদকে হত্যা করার জন্য, উনি বের হলে মারবো। ওই ব্যক্তি আল্লাহ নবীজি রাতের বেলা গেছিলেন, সে দেখছে নবীজিরে। সে বলে আমি তো রাত্রেই দেখলাম, রাতের অন্ধকারে মুহাম্মদ বের হয়ে গেছে, তোমরা দেখো নাই? কয় আমরা তো দেখি নাই। কি বলো বের হয়ে গেছে, আমরা তো দেখি নাই। সাথে সাথে তারা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে যখন চাদরটা টান দিছে, দেখে নবীজি না, নবীজির বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আরামে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাহিরে তরবারির ঝনঝনানি, আপনার ঘরের চতুর্দিকে তরবারির আওয়াজ, অপেক্ষায় আপনি বের হলে মারবেন, এমন পরিস্থিতি কোনো মানুষ ঘুমাইতে পারে? কথা বলেন না কেন আপনারা? ঘুম আসবে না। কিন্তু হযরতে আলী বলেন ওই রাতটা ছিল আমার জীবনের সেরা একটা ঘুমের আরামের রাত। প্রশ্ন করা হলো কেন? তিনি উত্তর দিয়েছেন, এই বিছানা তো দুনিয়ার কোনো সাধারণ বিছানা না, এটা স্বয়ং রাহমাতাল লিল আলামিনের বিছানা। সুবহানাল্লাহ। এটা জান্নাতি বিছানা, দুনিয়ার সবচেয়ে দামি বিছানা। ওই দামি বিছানায় ঘুমাইছি, আর নবীজির কথার প্রতি বিশ্বাস আছে। নবীজি বলছেন সাক্ষাৎ হবে, আমার দৃঢ় বিশ্বাস কাফেররা তো আমার আর মারতে পারবে না, তে আর আমার টেনশন করে লাভ কি, আমি আরামে ঘুমাইছি। কাফেররা ঘুম থেকে ডাকছে, আলী তোমার নবী কোথায়? হযরত আলী বলেন পাহারা তো আমি দেই নাই, পাহারা তো তোমরা দিছো, আমি কিভাবে দেখবো, আমি তো ঘুমেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী বলেন পাহারা তো তোমরা দিলে, আমি তো ঘুমেছিলাম, তোমরা বলতে পারো না? এরা খুব রাগ করছে, কয় দেখছো নি আলীর সাহস, কয় আলীরে মারো। আরেকজন কয় না না, আলীরে মারলে হবে না, আলীরে তো মারার অনুমতি নাই। 2 নাম্বার, আলীরে যদি আমরা মারি তাহলে আমরা উল্টা পিঠা খাবো। কয় কেন? কয় জানো না মুহাম্মদের কাছে অনেক মানুষের আমানত জমা আছে, এটা আলীরে রেখে যাওয়ার অর্থ হইল উনার কাছে আমানত, উনারে যদি মারি মানুষে আমানত পাবে না, তখন আমানত না পেয়ে মানুষে আমরারে মারবে, অতএব আলীরে জীবিত রাখা দরকার। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, দুনিয়ার মানুষ কি মারতে পারবে? কখনো না। আল্লাহ যার সাথে আছেন, দুনিয়ার সব মানুষ মিলে কিছু করতে পারবে না। সারা মক্কার কাফেররা তুলফার, কি খবর, মুহাম্মদ নাই?
বৈঠক জরুরি, যেই মোহাম্মদকে আনতে পারবে 100টা উট উপহার ঘোষণা। কাফেররা পাগলের মতো নবীজিরে তালাশ করতেছে। এই খবর মক্কার আশেপাশে চলে গেছে যে সন্ত্রাসী করে ডাকাতি করে একটা দুইটা উট আনা যায়, আর মুহাম্মদের ধরে দিলে 100টা উট। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? চতুর্দিকে কাফেররা সতর্ক। এইদিকে এই গারে সুরের মধ্যে আপনার আমার নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। 3 দিন 3 রাত, যত খাবার ছিল শেষ। সম্মানিত হাজিরিন, এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর, উনি সারাদিন মক্কায় কাফেররা কি কি সিদ্ধান্ত নেয় রাতের বেলা লুকিয়ে লুকিয়ে গিয়ে আবু বকরকে জানান, নবীজিরে জানান। কাফেররা তালাশ করতে করতে একেবারে গুহার নিকটে চলে গেছে। এমনকি আবু বকর কাফেরদের পা পর্যন্ত দেখছেন, মা শুনতেছেন, পা দেখতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বড় টেনশন, বড় চিন্তা। যদি কোনো রকম ভাবে কাফেররা গর্তের ভিতরে প্রবেশ করে নেয় তাহলে তো নবীজির আঘাত করবে, আমারে মারলে আমার জীবন নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু আমার সামনে আমার নবীজিরে মারবে, আমি সহ্য করতে পারবো না। আবু বকর বড় টেনশনে আছে। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা চেতনা দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আমারে বলো তোমার এত দুশ্চিন্তা কেন? ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের আওয়াজ শোনা যায়, কোন ক্রমে যদি তারা আমাদের গর্তের ভিতরে প্রবেশ করে নেয় গো নবী, তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে, আপনারে মারবে, আমারে মারবে, আমারে মারলে আমার জীবন নিয়ে চিন্তা নাই, আপনারে মারলে আমি আবু বকরে কিভাবে সহ্য করতে পারি? আপনার আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুরআনুল কারীমের একটা আয়াত শুনিয়ে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ওরে আবু বকর তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যাদের সাথে আল্লাহ তাআলা থাকেন তারা কোন টেনশন আছে বলেন না একটু? যাদের সাথে রহমত আল্লাহ তাআলা স্বয়ং আছেন, রব্বুল আলামিন যার সাথে আছেন তার টেনশন নাই। আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, অতএব তোমার টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন 3 রাত চলে যাওয়ার পরে পরিবেশ একটু শান্ত হইছে। যে কোনো জায়গায় মারামারি হইলে 1-2 দিন যায় একটু উত্তাল, এরপরে আস্তে আস্তে কমতে থাকে, পরিবেশ একটু ঠান্ডা হইছে, আনাগোনা কম। এবার আল্লাহ নবী বললেন, আবু বকর চলো এবার হিজরত শুরু করা যায়। 3 দিন পরে ওই গুহা থেকে, গর্ত থেকে বের হয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সচরাচর যেই রাস্তা দিয়ে মানুষ যায় ওই রাস্তা না, পারিপথ, অন্য পথ দিয়ে অনেক দূর গেছেন। যাওয়ার পরে দেখেন রাস্তায় অনেক মানুষ। আবু বকর এবার টেনশনে পড়ে গেছেন, আহারে এরা যদি আমার নবীজিরে চিনে ফেলে, এরা যদি নবীজির উপর আক্রমণ করে। তো কাফেররা এগিয়ে এসে, আপনার আমার নবীজির চেহারা তো পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল, আমার নবীজির চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে নাই, সুন্দর কোনো নবী নাই। আমার নবীর পরে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো আপনার আমার নবীজির সুন্দর চেহারা দিকে কয়েকজন কাফেরের সন্দেহ হয়েছে উনি নবী হতে পারে, কিন্তু তারা আমার নবীরে দেখছে না। ও পুরস্কারের লোভে তারা এগিয়ে এসে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে, তোমার সাথে যে একজন মানুষ সুন্দর সে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উত্তর দেন উনি নবী, আবু বকর চিন্তা করেন তাহলে তো তারা মারবে, আর আমি যদি বলি উনি নবী না তাহলে তো মিথ্যা কথা হবে। কি করব? উনি হিকমত অবলম্বন করছেন। হিকমত অর্থ এমন কথা বলা যে আপনি বলবেন এক উদ্দেশ্যে, সে নিবে আর এক উদ্দেশ্যে, গুনাহ হবে না, মিথ্যাও হবে না। সুবহানাল্লাহ। তখন তিনি একটা উত্তর দিয়েছেন। তারা যখন প্রশ্ন করছে উনি কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, উনি আমাকে রাস্তা দেখান। কি দেখান একটু বলেন না? রাস্তা দেখান। কাফেররা বুঝতে পারছে, ও তুমি বুঝি রাস্তা চিনো না, আর উনি তোমার রাস্তা দেখিয়ে নিয়ে যায়। কাফেররা এই অর্থে নিচ্ছে দুনিয়ার রাস্তা,
আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে ছিল যে হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে ছিল হেদায়েতের রাস্তা। এই কাফেররা, তোরা জানোস না উনি আমারে রাস্তা দেখান, মানে হেদায়েতের রাস্তা দেখান, জান্নাতের রাস্তা দেখান। আর কাফেররা মনে করছে দুনিয়ার রাস্তা। এটার নাম হিকমত। এমন কথা বলা যে আপনি বলবেন এক উদ্দেশ্যে, সে বুঝবে আরেক উদ্দেশ্য, গুনাহ হবে না, মিথ্যাও বলা হবে না। এই যাত্রা পার হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার দূর। বর্তমানে আরবের রাস্তাগুলো বিশ্বের উন্নত রাস্তার মতো এত সুন্দর রাস্তা, বাস দিয়ে গেলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। হাজী সাহেবরা যখন যায় মধ্যখানে একবার বিরতি দেয়, 7-8 ঘন্টা বসতে ক্লান্ত হয়ে যায়। তখনকার সময় এমন রাস্তা ছিল না। পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, পাথরের দেশ, জায়গায় জায়গায় সন্ত্রাসী ডাকাতি হওয়ার সম্ভাবনা, খাবারের ব্যবস্থা নাই। এর মধ্যে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন 450 কিলোমিটার। ক্ষুধা লাগছে, খাবার নাই, কি করবেন? একটা বাড়ি দেখা যায়, বাড়িতে গেলেন। বাড়িতে উঠার পরে একজন মহিলা, জিজ্ঞাসা করা হলো মহিলা বাড়ির মধ্যে দুধওয়ালা কোনো ছাগল আছে কিনা? মহিলা বলে না, দুধওয়ালা যত ছাগল ছিল সব তো রাখালে মরুভূমিতে নিয়ে গেছে, বিকাল বেলা আসবে। সম্মানিত হাজিরিন, এবার আবু বকর সিদ্দিক বলেন, বাড়ির মধ্যে যে দুর্বল ছাগল আছে, যেটার ওলানের মধ্যে দুধ নাই, ছাগলটারে আনো। ছাগল আনা হলো। নবীজি বললেন, আবু বকর বলো, একটা পাত্র দেওয়ার জন্য দুধ দহনের পাত্র দেওয়া হলো। রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবীজি দুধহীন, ওলানের মধ্যে দুধ নাই এমন ছাগলের ওলানের মধ্যে নবীজির হাত মুবারক দেওয়ার সাথে সাথে দুধে ওলানটা পরিপূর্ণ হয়ে গেল। দুধ দহন করছেন, পাত্র ভরে গেছে। নবীজি আগে সিদ্দিক আকবরে পান করাইছেন। সুবহানাল্লাহ। আবু বকর তুমি সাথী, তুমি পান করো। উনি পান করছেন, সাথে যে গোলাম ছিল সে পান করছে। তারপরে আমার নবীজি দুধ পান করছেন। তারপরে ওই দুধটা মহিলারে বলছেন পান করো। আর এই কথা বলছেন যে তোমার স্বামী আসলে তোমার স্বামীরও এই দুধ পান করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় আসছেন। মদিনায় এসে প্রথমেই কুবা নগরীতে অবস্থান করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওই কুবা গিয়ে অবস্থান করে ওই জায়গায় আল্লাহর নবী সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ। কাবাগরের পরে, মসজিদ আল আকসার পরে এই মসজিদ হলো মসজিদে কুবা, প্রথম মসজিদ। এরপরে আবার চলতে লাগলেন, গিয়ে এক জায়গায় উঠটা বসে পড়ছে। আমার নবীজি ওই জায়গায় বিশ্রামের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে ওই জায়গায় মসজিদে নববী নির্মিত হয়। সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীজির উট গিয়ে থেমে গেছে ওই জায়গায় মসজিদে নববী নির্মাণ করা হয়। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী মদিনায় গেলেন। আমার আলোচনার যে মূল সারাংশ সেটা হলো, দেখেন আপনার আমার নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে কত ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে, ঠিক না? নবীজি দাওয়াত দিয়েছেন ইসলামের, নবীজি দাওয়াত দিয়েছেন ভালো কাজের, নবীজি দাওয়াত দিয়েছেন ইমানের। আর সেই ইমানের দাওয়াত দিতে গিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী নবীর বিরুদ্ধে মানুষেরা অপবাদ দিছে, উনি জাদুকর, উনি মিথ্যাবাদী, দুকাবাজ, প্রতারক, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। সম্মানিত হাজিরিন, এখান থেকে শিক্ষা হলো, আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি যদি হকের পথে থাকেন, আপনি যদি ভালো পথে থাকেন, আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আসতে পারে, ঠিক না? আপনি ভালো কাজ করতে গেলে বাধা আসবে, ভালো পথে চলতে গেলে বাধা আসবে, নবীজির পথে চলতে গেলে অবশ্যই বাধা আসবে। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় দেখেন, নবীজি তো রাহমাতাল লিল আলামিন, দোয়া করলে আল্লাহ রাস্তা সহজ করে দিতে পারতেন। মক্কা থেকে ডাইরেক্ট মদিনায় যাইতে পারতেন, কিন্তু মক্কা থেকে মদিনায় না গিয়ে গারে সুরে কেন গেছেন? 3 দিন কেন থাকলেন? নবীজি যেইভাবে নিজের হুজরা থেকে বের হওয়ার সময় দোয়া পড়েছিলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, কাফেরা নবীজিরে দেখছে না। চাইলে তো নবীজি এইভাবে সারাটা পথ মদিনা যাইতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হলেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য শিক্ষক। নবীজি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরাও দুনিয়ায় ভালো কাজ করতে গিয়ে যদি বিপদ আসে সতর্কতা অবলম্বন করে চলবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করা তো অবশ্যই লাগবে,
পাশাপাশি সতর্কতা অবলম্বন করে চললে কাজের মধ্যে সফলতা আসবে। মনে করেন আমি আর আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের সবার আছে, এখন যদি আমি বিশ্ব রোডের মাঝখানে দাঁড়িয়ে যাই, না আমি মরবো না, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, এইটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল করে আপনাকে সতর্কতা অবলম্বন করে রাস্তার কিনারা দিয়ে চলতে হবে। আপনার আমার নবীজি ওই পরিবেশ পরিস্থিতিতে কিভাবে নিজেরে লুকিয়ে রাখা যায়, কাফেরদের আড়ালে রাখা যায়, এই জন্য গারে সূরে গিয়ে আশ্রয় নিলেন, লুকিয়ে থাকলেন, উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষা দিয়ে গেলেন যে দ্বীনের কাজ করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে এরকম বাধার সম্মুখীন আসলে পরে তোমরাও সতর্কতা অবলম্বন করবে, তোমরাও এইভাবে সাবধানে কাজ করবে। সম্মানিত হাজির, যদি মুসলমান হয়ে থাকি, আমরা প্রকৃত মুসলমান, আপনার আমি যদি ইমানদার হয়ে থাকি, জীবনে আফদ বিপদ আসবেই, আসলে পরে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, নবীজির পদ্ধতি অনুযায়ী চলতে হবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে।